আওয়ামী লীগের নেতা কর্মীদের সব বিপদে ফেলাই দেশ কি বলে শেখ হাসিনা পালাই যায়নি? জোরে বলেন পালাই যায়নি। বরং জাতির জননী বলা হয় খালেদা জিয়াকে। এটা বললি তাও কিছুটা খাটে। কি বলেন কি বলেন কি বলেন, কিছুটা খাটে না? কারণ খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, খালেদা জিয়া কি পালাই গিয়েছিল? জোরে বলেন পালিয়ে গিয়েছিল। খালেদা জিয়ার বাড়ির কারেন্টের তারগুলো কেটে দেওয়া হলো। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ির থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হলো। এক কাপড়ে বেরিয়ে আসলো, তবুও দেশ নেত্রী খালেদা জিয়া পালিয়ে যায়নি। কথাটা একটু বাড়াই বললাম? জোরে বলেন বাড়াই বললাম? সবচেয়ে জাতির মির্জাফর হলো এরশাদ। এর চাইতে বড় মির্জাফর, এর চাইতে বড় মির্জাফর আর বাংলাদেশে দ্বিতীয় কেউ নয়। এই মির্জাফর যদি এই শেখ হাসিনার সঙ্গে হাত মিলাই না থাকতো, শেখ হাসিনা একবারের জন্য সরকার গঠন করতে পারতো না। কিন্তু এই মির্জাফরও দেশের থেকে পালাই যায়নি। কি আমি যেটা সত্য কথা স্বীকার করতে হবে, ও মির্জাফর ছিল ঠিকই, কিন্তু দেশের থেকে পালাইয়ে যায়নি। জেল খেটেছে, মামলা খেটেছে, মাইর খেয়েছে, তবু দেশের থেকে পালাইয়ে। এবার আসুন বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষস্থানীয় সব নেতাদের সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে মারা হলো। শিবিরের ছেলেদেরকে রিমান্ডে নিয়ে পঙ্গুত্ব বরণ করানো হলো। চোখ তুলে ফেললো, হাত কেটে নিল, পা কেটে নিল। বাংলাদেশ জামাত ইসলামী ময়দান ছেড়ে পালায়ে যায়নি। আর তোমরা প্রায় বলতে আমরা মুক্তিযুদ্ধের শক্তি, আমরা পালাই না, আমরা পালাবো না। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে? কথা বলেন বলি নাই? এত সাহসী বাবার সাহসী কন্যা ছেলেরা একটু ধাক্কা দিল, আমরা বুড়োরা একটাও নামিনি। শুধু বাচ্চাদের ধাক্কায় ব্রিফকেস টেস্ট নিয়ে সোজা বিমানে উঠে বলতে, বিমানওয়ালা তাড়াতাড়ি চালাও, আর মাত্র 45 মিনিট সময় আছে, এর ভিতরে যদি না যাইতে পারি ওরা আমাকে আলু ভর্তা করে ফেলবে। তাহলে সেই মা কলঙ্কিত মা, যে মা তার সন্তানকে রাস্তায় ফেলিয়ে নিজে বিমানে চড়ে পালিয়ে যায়, এ মা নামের কলঙ্ক, এ রাক্ষসী মা, এ ডাইনি মা। আর এই রাক্ষসী এই ডাইনি মার জন্য আবার যারা মায়া কান্না কানতেছ, যা আছো চুপচাপ থাকো। তোমরা কেডা কি করেছ সব আমরা জানি, আর কেউ না জানলে আমি জানি। কথা বলে ঠিক না ঠিক? এখানে কয়টা লোক আওয়ামী লীগের কর্মী আছে আমি একবার গুনে বের করে দিতে পারি। আমি দেখতেছি কেডা কেডা। হ্যাঁ এর ভিতরে 18-19 জন আওয়ামী লীগের কর্মী আছে। বলবো উঠতি, বলবো নাম ধরি বলবো, বললি জনগণ কিন্তু আলু ভর্তা করি ফেলবে, এই ভয়ে বললাম না। সুতরাং আমার অনুরোধ, কোরআনের অনুরোধ, ইসলামের অনুরোধ, বিএনপির অনুরোধ, চুপচাপ থাকো। এখন আর মাথা উঁচু করে দাঙ্গাবাজি করতে যেও না, কারণ এবার যদি মাথা উঁচু করো জনগণ আর ক্ষমা করবে না, এবার কাল্লা আলাদা করে ফেলবে। শুধু যে নিচে আসে তা না, মাঝে মাঝে মঞ্চেও 2-1 থাকে। ওনারা এখন টুপি মাথায় দিয়ে হাজি রুমাল টমাল দিয়ে সুবহানাল্লাহ 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 জোর দেখলি মনে হয় জিবরাইলি ছোট ভাই।
যে আকাম কুকাম করেছো প্রতিটা আকাম কুকামের যদি বিচার হয় কিয়ামত পর্যন্ত ওরা আর মাথা উঁচু করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস করো মুসলমান, যদি ওরা যে টাকাগুলো বিদেশে পাচার করেছে ওই টাকাগুলো যদি ফিরিয়ে আনা হয় 10 বছর বাংলাদেশের কোনো জাতীয় বাজেট পাস করা লাগবে না। 10 বছরের বাজেট ওরা একাই খেয়ে ফেলেছে। এত বড় খাতি পারে মানুষ, 1 বিঘে পেটের ভিতরে কত ঢুকতে পারে। আল্লাহ আমাদের ওদের থেকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। আরো জোরে। আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়া মনে আছে তো? 2 জন বিশ্ব পিতা, বিশ্ব মানবতার, বিশ্ব মানব পিতার, বিশ্ব মানব জননী। বলুন তো পৃথিবীর সব মানুষের আদি পিতার নাম কি আর আদি মাতার নাম কি? গোটা পৃথিবীতে যখন কোনো মানুষ নাই, 2 জন ঘুরতে ঘুরতে মিলিত হলেন কোন জায়গায়? আরাফাতের ময়দানে। সেখানে এসে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। আল্লাহ পাক বললেন, হাবিব তোমার নবীকে ওই 2 রাকাত নামাজ পড়া ফরজ করে দিলাম। যদি কেউ ফরজ নামাজ আদায় করে আদম আর হাওয়ার সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। বলতেছিলাম জোহরের রক্তের কথা। ইব্রাহিম কাছে হাজরার কাছে, হাজরা বললেন, ইব্রাহিম তুমি আল্লাহর নবী হয়েছ আলহামদুলিল্লাহ, তুমি কিন্তু সন্তানের হক আদায় করোনি। সন্তানের হক আদায় করেছি আমি। সন্তানকে চূড়ায় নিয়ে গেলাম, সেখান থেকে সন্তানকে নামার পর যখন খাদ্য আর পানি ফুরায় গেল, তুমি বাবা ময়দান ছেড়ে চলে যেতে পারো, আমি মা সন্তানকে ফেলাই রেখে ময়দান ছেড়ে চলে যেতে। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জানো ভাই ওহার সেই নাম যে মধুর ত্রিভুবনে নাই। বিদেশে বিপদে যদি কারোর সন্তান মারা যায়, কাক কোকিল জানার আগে আগে জানে মা। ও ইব্রাহিম তুমি সন্তানকে রেখে চলে গেলে আমি সন্তানের জন্য পানি আর রুটির জন্য ছাপা মারোয়া দৌড়াই। দৌড়াইতে দৌড়াইতে এক সময় যখন ক্লান্ত হয়ে যাই, হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে এসে 2 গালে 2টো চুমা দিয়ে বলেছিলাম, বাজান রে তোর বাবা আমাদেরকে জঙ্গলে ফেলে রেখে চলে গেছে, আমাদেরকে আর পানি নাই রুটি নাই, এখন আমি তোরে কি করে বাঁচাবো রে বাবা? আল্লাহর রহমত ছাড়া এখানে বাঁচার কোনো লাইন নাই। তোর বাবা আল্লাহর হুকুমে হয়তো আমাদের রেখে গেছে, তোর বাবা আমাদের রেখে গেছে, কিন্তু আল্লাহ তো আমাদের রেখে পালাতে পারে না। হাজেরা কান্দে, দৌড়াদৌড়ি করে। এক সময় সাফা পাহাড়ের যে উঁচু জায়গায় যেয়ে দেখে কোনো জায়গায় পানি আছে কিনা, কোনো জায়গার লোক যায় কিনা, হাত ধরে চিল্লাই, শাড়ি কাপড় উঁচু করে দিয়ে বলে, ও মক্কার মানুষেরা, আমি আর আমার বাজার, আমি আর আমার সন্তান বড় বিপদে পড়েছি, একটু পানি দাও, একটু পানি দাও। আমার ছোট শিশু ইসমাইল পানির জন্য খুনি মারা যাবে, একটু পানির ব্যবস্থা করে দাও। কেউ যখন ছুটে আসে না, ওখান থেকে মারোয়া পাহাড়ে চলে গেলাম। সেখানে শাড়ি কাপড় উঁচু করে দিয়ে হাজেরা কয়, কে আছো? আমার ডাকটা শোনো, একটু পানি দাও, একটু পানি দাও। আমার ছোট শিশু ইসমাইল এখন পানির জন্য মৃত্যুবরণ করবে, তোমাদেরকে একটু দয়া হয় না? পৃথিবী থেকে একটু দয়ার মানুষ নাই যে 1 গ্লাস পানি নিয়ে আসবে? পানি যখন কোথার থেকে আসে না, হজরতে হাজেরা তখন একরকম হবলেস খেয়ে গেলেন, একরকম আশা ছেড়ে দিলেন। এবার হাজেরা মাথাটা নিচু করে বলতেছে, আল্লাহ শুনেছি তোমার নাম রহমান, শুনেছি তোমার নাম রহিম। পৃথিবীতে সকল মানুষের চেষ্টা যখন শেষ হয়, তখন নাকি তোমার রহমত শুরু হয়। বাংলাদেশের 18 কোটি মানুষ এই কথাটা আপনারা বিশ্বাস করেন কি করেন না? আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, আমার পুরা বিশ্বাস সেদিন হয়েছে, আগেও তো বিশ্বাস ছিল। বিশ্বাসের উপরে আরো কঠিন বিশ্বাস উপনীত হলাম সেই দিন, যেদিন ছাত্ররা শেখ হাসিনারে বিদায় করে দিয়ে দেশের স্বাধীনতা নিয়ে আসলো। বুড়োরা যখন পারল না, বুড়ো বিএনপি যখন পারল না, বুড়ো জামাত যখন পারল না, ছাত্র দল যখন পারল না,
যুবদল যখন পারল না, যুব শিবির যখন পারল না, যুব শিবির যখন পারল না, যখন তারা একরকম দায়িত্ব ছেড়ে দেওয়ার উপক্রম, তখন এই আল্লাহ পাক ছোট বাচ্চাদের দিয়ে রহমত করলে। হাজেরার চেষ্টা চলছে। হাজেরা যখন একমাত্র একরকম ছেড়েই দিলেন যে আমার আর পানির ব্যবস্থা হবে না, এখনই মনে হয় পানি বিনে আমার সন্তানটা মারা যাবে, সেই সময় একটা টুক করে আওয়াজ হাজেরার কানে চলে গেল। হাজেরা লক্ষ্য করে ইসমাইল আলাইহিস সালাম যেখানে ছোট্ট 3 দিনের শিশু 4 দিনের শিশু পা লাফালাফি গোটাগুটি করছিলেন, ওই পায়ের জায়গা থেকে একটা ঝর্ণার মতন পানির ফোয়ারা বাহির হচ্ছে। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, হাজেরা রে, মরুভূমির ময়দানে কেউ নাই, বাঘ ভালুকের সঙ্গে আন্দোলন করে বেঁচে আসো, তোমার সাহায্য করার মতন কেউ নাই। সন্তানের জন্য কেঁদেছো, নবী ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইলের জন্য কেঁদেছো। নবীর ছেলে নবী হয়, আমি নবীকে বিপদে ফেলে আল্লাহ আমি তামাশা দেখতে চাই না, আমি তোমার ছেলের পায়ের কাছে একটা ঝর্ণা করে দিয়ে গেলাম, তাড়াতাড়ি দিয়ে বন্ধ করো, যাতে করে এই পানি গোটা বিশ্ববাসীর জন্য যথেষ্ট হয়ে যায়। হাজেরা চলে আসলেন। চলবে চলবে হাজেরা চলে আসলেন, এসে সন্তানকে বুকের ভিতরে জড়াই ধরলেন, 2 গালে 2টা মধুর চুমা দিলেন। যে মস্ক ছিলেন, মস্কর থেকে মস্ক ভরে পানি তুললেন, মা খাইলেন, ছেলে খাইলেন। এবার হাজেরা দেখতেছে যত পানি বেশি হয় তত ভাঙে, যত পানি বেশি হয় তত ভাঙে। হাজেরা চিন্তা করলেন, এভাবে যদি নদী হয়ে যায় আমরা তো টিকতে পারবো না। এবার হযরত হাজেরার মাথায় কি বুদ্ধি আসলো, তিনি 4টে বড় বড় পাথর নিলেন, পাথর নিয়ে একটা একটা জায়গায় যেয়ে বললেন, জাম 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 জাম। জাম মানে কি? থাম। জাম মানে থাম, আর যাস না। পানি ওই পর্যন্ত ভাঙা শেষ হয়ে গেল, ঝর্ণা হলো। সেইখান থেকে পানির ফোয়ারাটার নাম দেওয়া হলো কি? জামজাম, মানে থাম থাম। এই যে পানির ফোয়ারা উঠল, কিছুদিন পরে এলাকার সব মানুষের কানে কানে পৌঁছে গেল, কাবার পাশে পানির সন্ধান পাওয়া গেছে। মানুষ সব আসলো, পানি খেয়ে নিল, পানি কিনে নিল। হাজেরা ইসমাইলের পরিবার দারুণ সন্তুষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ইব্রাহিম রে, ওই সন্তানকে এবার কুরবানি করে দেখাই দিতে হবে, তুমি তোমার সন্তানের চাইতে আমাকে বেশি ভালোবাসো। ইব্রাহিম আলাইহিস সালাম আরেক পরীক্ষায় পড়লেন, চলে গেলেন হাজেরার কাছে, যেয়ে বলেন, হাজেরা, আত্মীয়র বাড়ি বেড়াতে যাব, বড় আত্মীয়, পৃথিবীর সবচেয়ে বড় মেহমান, পৃথিবীর সবচেয়ে মেজবান, বড় মেজবানের নাম কি? সেই মেজবান আমাকে দাওয়াত করেছে, আমি একা একা যাব না, সন্তানটারে নিয়ে যাব। হাজেরা তখন স্বামীর হাত ধরে বলে, স্বামী, তুমি আমাকে কিন্তু একাই ফেলাই রেখে চলে গিয়েছিলে, সেদিন আমার পাশে আল্লাহ ছাড়া আমার কেউ ছিল না। ছোট্ট বাচ্চাটারে নিয়ে আমি যখন পানির জন্য ঘুরতেছিলাম, পৃথিবীর কেউ আমার দিকে এগিয়ে আসেনি, এগিয়ে এসেছিল কে? সেই ছোট্ট বাচ্চাটা কোন তিলে তিলে বড় হয়েছে। তুমি যাচ্ছ আত্মীয়র বাড়ি, আল্লাহর কসম, যত বিপদ আসুক আমার সন্তানটারে যেন বিপদের মুখে ঠেলে দিও না। হযরত ইব্রাহিম তো জানে কোথায় নিয়ে যাবে, জানে না জানে না জানে না। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বেয়ে পানি পড়ে, মাঝে মাঝে স্বপ্ন দেখার মতন লাফিয়ে ওঠে, আল্লাহ, এত বড় পরীক্ষা তুমি আমাকে নিচ্ছ, এখন ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখা যাবে, যাও। এবার ইসমাইলকে সামনে নিয়ে গেলেন হাজারা, ওই জমজমের পানি দিয়ে গোসল দিলেন, মাথায় একটু তেল দিলেন, গায়ে একটা সুন্দর জামা দিলেন, পরনে একটা সুন্দর কাপড় পরালেন, মাথায় চিরুনি দিলেন, চোখে একটু কাজল দিলেন, একটু পরিপাটি করে দিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে মা বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজান রে, ভুলে যাস না আমি তোর মা।
তোর কি মনে পড়ে বাবা যেদিন তোরে ভেলাই রেখে গিয়েছিল সেদিন কিন্তু তুই আর আমি এখানে গড়ে গড়ে তিল তিল করে গড়ে উঠলাম। এখন তুই বড় হয়েছিস, কোন তো কি তোর ছাড়া আমি খানা খাইছি? তুই কি আমার ছাড়া খানা খাইছিস? ইসমাইল আলাইহিস সালাম বলেন, না মা, তুই আজকে মেহমানের বাড়ি যাচ্ছিস খানা খেতে, আমার কথা কি তোর মনে পড়বে না? হাজেরা আমার গলা জড়াই ধরে মুখের কাছে মুখ লাগাই বললাম, মেজবান যা খেতে দেবে সবগুলো একটা ব্যাগের ভিতরে করে দিয়ে আসবো। তুমি আর আমি বাবা যখন ডেকে চলে যাবে, তুমি আর আমি এই মরুভূমির ময়দানে জমজমের পানি দিয়া তুমি আর আমি দুপুরের খানা খাবো। মা তুমি চিন্তা করো না, যদি মেজবান খুব পেড়াপেড়ি করে আমি বলবো আমার একটা এতিম মা আছে, এতিম মা ছাড়া আমি খাই না। ও মা, আমি ছাড়া তোমারে খাবো না, তোমার প্রতিক্রিয়া কি? মা তখন ইসমাইলকে বুকের ভিতরে জড়ায় ধরে বলতেছে, বাজান তোর বাবা যখন আমাকে রেখে গিয়েছিল তখন তুই ছাড়া আমার আর কোনো ভরসা ছিল না। সেইখান থেকে একটা রুটিও যদি খেয়েছি তোরে না দিয়ে খাই নাই, একটা খেজুর যদি খেয়েছি তোরে না দিয়ে খাই নাই, এক টুকরা গোশতও যদি খেয়েছি তোরে না দিয়ে খাই নাই। আমি আজকে শপথ করতেছি যতক্ষণ বাড়ি ফিরে না আসবি ততক্ষণ পর্যন্ত আমি কোনো দানা পিনা খাবো না, বরং তোর পথ পানে চেয়ে রইলাম। যতক্ষণ ফিরে না আসবি ততক্ষণ আমি কিছুই খাবো না। এর নাম মা। কথা বলেন ঠিক না বেঠিক? এর নাম মা। আর যে মা তার সন্তানকে রাজপথে ফেলাই পালিয়ে যায়, ও মার নামের রাক্ষসী। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে ঘোড়ার পিঠে করে নিয়ে যাচ্ছে। বাড়ির থেকে নিয়ে আসছে একটা দড়ি আর নিয়ে আসছে তরবারি। কিছু দূর যাওয়ার পরে শয়তান পিছনে লেগে গেল। শয়তান বলতেছে, ইসমাইল কই যাও? কয় আব্বার সবচেয়ে বড় মালিক যিনি, তিনি আব্বাকে দাওয়াত করেছে দুপুরবেলা, আমি সেখানে যাচ্ছি। শয়তান তখন বলতেছে, পৃথিবীর সবচেয়ে বড় মালিককে জানো? ইসমাইল আলাইহিস সালাম বলতে, সবচেয়ে বড় মালিক আব্বার মালিক আব্বাই জানে। কয় সবচেয়ে পৃথিবীর বড় মালিক হচ্ছে আল্লাহ। হ্যাঁ মেনে নিলাম। কয় এই আল্লাহ দাওয়াত করেছে ময়দানে নিয়ে তোমারে কুরবানি করবে। ইসমাইল আলাইহিস সালাম বলছে, বিয়াদব, এ কথা তোমাকে কে বললো যে বাবা আমারে কুরবানি করবে? তো ইসমাইল আর শয়তান যখন কথা বলছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে ফিরে বলতে, বাবা কি হয়েছে রে? কেবল ওই একটা মুরব্বী লোক দেখা যাচ্ছে, উনি বলতে তুমি নাকি আমার কুরবানি করবা? কয় মাত্র পাথর মার, ওর পাথর মার। পাথর খেয়ে শয়তান চলে গেল। বাপ বেটা আবার দুইজন চলছে মিনায়, জামরায় আকাবা, জামরার স্থানে জামরায় সঙ্গে 3 জায়গায় পাথর মারা হয়েছিল। বড় পাথর, ছোট পাথর, মেজে পাথর, ছোট পাথর। কিছুক্ষণ পরে শয়তান এসে বলতেছে, ইসমাইল ভালো কথা বললাম শুনলে না? তোমার বাবা কিন্তু তোমারে বাঁধার জন্য দড়ি আর ছুরি নিয়ে আইছে। ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, চিন্তা করলো হলু মনে হতে পারে। এবার ইসমাইল আলাইহিস সালাম বাবার কোমরে হাত দিলেন। বাজান বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বাজান কি খবর? কয় ও বলতেছে তুমি নাকি দড়ি আর ছুরি নিয়ে আসছো। কয় পাথর মার। পাথর খেয়ে আবার চলে গেল। সর্বশেষ মিনার ময়দানে পৌঁছাবে তখন শয়তান বলতেছে, ইব্রাহিম রে, ইসমাইল রে, এত কায়দা করে বললাম তুই শুনলি না? তোর আব্বারে আল্লাহ স্বপ্ন দেখাইছে তোরে কুরবানি করতে হবে, এর বিনিময়ে আল্লাহ তোর আব্বার পরে সন্তুষ্ট হয়ে যাবে। ইসমাইল তখন বাঘের বাচ্চার মতন ডাক দিয়ে বলতেছে, শয়তান রে দূর হয়ে যা। যদি আল্লাহ স্বপ্নে আমাকে কুরবানি দিতে বলেছে না যদি সত্য হয়, আর আমি কুরবানি হওয়ার পরে যদি আমার আল্লাহ খুশি হয়, আমি ইসমাইল একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 100 বার কুরবানি হওয়ার জন্য তৈরি। এরে বলে বাপ কা বেটা, এরে বলে কি বাপ কা বেটা। চলে গেলেন দুইজন মিনার ময়দানে।
ঝর্ণার পানি নিয়ে গেছে, পানি খাইলেন। ইসমাইল আলাইহিস সালামকে পাশে বসাই বলতেছে, বাজান রে, আল্লাহ আমাকে স্বপ্নে আদিষ্ট করেছেন, তোকে কুরবানি করতে হবে, তোর মত বল। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বু তুমি তোমার কাজ করো, আমি আল্লাহর পরে সন্তুষ্ট আছি। ইসমাইল আলাইহিস সালাম এবার কুরবানি করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করবেন। এবার ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, ভালো করে খেয়াল করেন, খুব ছোট মানুষ, 10-12 বছর বয়স। তিনি বললেন, আব্বু কুরবানি করার আগে আমি আপনার কাছে কয়েকটা প্রস্তাব করতে চাই। কয় কি? কয় যখন কুরবানি করবেন তখন আপনার চোখটা ভালো করে বেঁধে নেবেন, আমার চোখটাও ভালো করে বাঁধবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কারণ কি? কয় আমি আপনার জন্মদাতা সন্তান, পৃথিবীতে কোনো বাপ চাই না তার সন্তান মারা যাক। যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবেন, আপনার চোখ যদি আমার চোখে পড়ে আর আমার চোখ যদি আপনার চোখে পড়ে, একবার যদি চোখে চোখ পড়ে যায়, হয়তো আপনার কুরবানি করতে গিয়ে হাতটা কি করে উঠবে, কেঁপে উঠবে। আপনি মালিকের কাজ করতে আপনার দ্বিধাগ্রস্ত, মালিকের কাজ করতে বাধা হবে, তাই চোখ বেঁধে নেন। ও আমার আব্বু, আমার হাতটা ভালো করে বাঁধবেন, পাটা ভালো করে বাঁধবেন। কয় কারণটা কি? কয় যখন আমার গলায় ছুরি চালাবেন, মৃত্যু যন্ত্রণায় ছটফট করব, হয়তো অজ্ঞতাবশতে আমার হাত আমার পা আপনার গায়ে লেগে যেতে পারে। আপনি জাতির পিতা ইব্রাহিম, আপনার গায়ে যদি পা লাগে, আপনার গায়ে যদি হাত লাগে, বিয়াদবি হয়ে যেতে পারে। এই জন্য হাত আর পাটা একটু ভালো করে বেঁধে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাজার ছোট মানুষের এত জ্ঞানের কথা আমি কখনো কল্পনা করতে পারি নাই। 3 নাম্বার, আপনার ছুরিটা ভালো করে পরীক্ষা করে নেবেন। অর্ধেকটা যদি কাটার পরে ছুরি আর না কাটে, তাহলে দেখা যাবে আপনারও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। ছুরিটার ধারে পরীক্ষা করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাও তো নিলাম, এবার তোর কি দাবি? ইসমাইল এবার আব্বুর গলা জড়াই ধরে 2 গালে 2 চুমা দিয়ে বলতেছে, আব্বু তুমি আমার জন্মদাতা পিতা, ছোটবেলায় আমার মাকে আর আমাকে বনবাসে রেখে গিয়েছিলে, এখন তুমি আমাকে কুরবানি করতেছ, আমি একটু বাধা দেব না, কিন্তু যখন কুরবানি করবে আমার গায়ের জামাটা আগের থেকে খুলে নাও। গায়ের জামাটা যেখানেই রক্ত পড়বে সেখানেই জামাটা রেখে দাও, রক্তগুলো যেন জামায় পড়ে। যখন আমি কুরবানি হয়ে যাব, আমার লাশটা যখন এখানে ফেলেই রেখে যাবে অথবা মাটি দিয়ে কবর দিয়ে চলে যাবে, রক্ত মাখা জামাটা নিয়ে আমার মার সামনে যেয়ে দাঁড়ায়ও। মাকে সব ঘটনা খুলে বলো। সব ঘটনা খুলে বলার পর মাকে বলো, তোমার ইসমাইল তোমার জন্য যাওয়ার সময় রক্ত মাখা জামাটা উপহার দিয়ে গেছে। যখন আমার মায়ের কথা আমার কথা মনে পড়বে, ওই রক্ত মাখা জামাটা একটু শুকলে আমার মা ব্যথা দূর হয়ে যাবে। ও আমার জাতি, ইসলাম এমনি এমনি আসেনি, অনেক ত্যাগ তিতিক্ষার পরে ইসলাম বাংলাদেশ পর্যন্ত এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর সেই ইসলামকে আমরা আজকে মামার বাড়ির আবদার মতন মনে করেছি। বলেন তো, ইসমাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে কথাগুলো বলছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কি মায়া লাগেনি? দয়া লাগেনি? নবীদের মতো, নবীদের চাইতে দয়ার মানুষ আর পৃথিবীতে কেউ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের কি হচ্ছিল সেই সময়টা না দেখলে বোঝা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাজান ছোট মুখের উপদেশগুলো সব আমি মেনে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে কাট করে শোয়ানো হলো, ইসমাইল আলাইহিস সালামকে কাট করে শোয়ানো হলো। গায়ের জামাটা খুলে যেখানে রক্ত পড়বে সেখানে রাখা হলো। তরবারির ধার পরীক্ষা করে নিল, কেবলামুখী হইয়া মালিকের নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি চালালো, হাজারো ছুরি চালায় কিন্তু ছুরি একটা পশমও কাটতে পারে না।
ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছুরি রে তোর ধার কি কমে গেল? ছুরি এবার তার জবান খুলে বলতেছে, ইব্রাহিম আমার ধার কমিনি, বরং তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। আল্লাহ বলেছে তুমি তোমার হাতে ছুরি দিয়ে আল্লাহ বলেছে তুমি ইসমাঈলকে কেটে ফেলো, আর আল্লাহ আমাকে বলতেছে ছুরি তোর ধার যতই তীক্ষ্ণ হোক ইসমাঈলের একটা পশমও কাটতে পারবি না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা খুললেন, নিজে হাতে ধার পরীক্ষা করলেন, না ধার ভালো আছে। ইসমাঈল আলাইহিস সালাম চোখ বাঁধা অবস্থায় বলে, আব্বু কি হচ্ছে? কই কাটতেছে না। কই এবার এক কাজ করেন, ভুট করে সমান, মনে হয় আপনার কাপড়ের ফাঁক দিয়ে আমার মুখটা দেখা যাচ্ছে, আমার মায়ার মুখটা আপনার চোখের মাথায় ভেসে আসতেছে, কাটতে পারতেছেন, আপনি ভুট করেন। ভুট করা হলো। ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে চায়, যখন কাটে না, বাপ বেটা যখন গ্যাগ্রানি শব্দ হচ্ছে, বাপও কষ্ট পায়, ছেলে কষ্ট পায়। বৈশাখ মাসের ভর দুপুরে পরীক্ষা চলতেছে বাপ বেটার। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন, ও ফেরেশতারা আর কান্নাকাটি নয়, আমার ইব্রাহিমের সামনে একটা দুম্বা নিয়ে যাও, একটা ছাগল নিয়ে যাও, একটা ভেড়া নিয়ে যাও, একটা বকরি নিয়ে যাও, নিয়ে আমার ইব্রাহিমের সামনে ধরো, ইসমাঈলকে সরাইয়ে নাও। ইসমাঈলকে সরাইয়ে নেওয়া হলো। হযরত ইব্রাহিমের সামনে একটা বকরি ধরা হলো, ছাগল ধরা হলো, একটা পশু ধরা হলো। সেই পশু জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, ইসমাঈল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার। দুই বাপ বেটা চোখ খুলে দেখে সন্তান কুরবানির বদলে কি কুরবানি হয়েছে? দুম্বা কুরবানি হয়ে গেছে। এবার যখন আবার সন্তানকে ধরতে যাচ্ছিলেন, আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম আর করা লাগবে না, তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করে দেখাইছো, আর এই কুরবানি আমি কিয়ামত পর্যন্ত তোমার জাতির জন্য, তোমার সন্তানের জন্য বাধ্যতামূলক করে দিলাম। তাহলে বৈশাখ মাসের ভর দুপুরে ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম পাস করলেন না ফেল করলেন? জোরে বলেন, পাস করলেন না ফেল করলেন? দুই বাপ বেটা এবার পানি দিয়ে উজু করে ওই ভর দুপুরের রোদিতে দুইজন 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এত বড় পরীক্ষার পরে 4 রাকাত নফল নামাজ তোমরা পড়লে বাপ বেটায়, আমি তোমার সন্তানদের জন্য কিয়ামত পর্যন্ত 4 রাকাত জোহরের নামাজ ফরজ করে দিলাম। আর এই জোহরের ফরজ নামাজ যারা আদায় করবে, ইব্রাহিম আর ইসমাঈল যে জান্নাতে যাবে, আমি আল্লাহ পাক তোমার সন্তানদেরকে ওই জান্নাতে ঢুকাইয়া দেব। তাহলে ইব্রাহিম জাতির পিতার সঙ্গে জান্নাতে যেতে রাজি আছেন আপনারা? সবাই মিলে বলেন রাজি আছেন? তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে জোহরের নামাজ কাজা করা। তাহলে ফজরের নামাজ পড়েছিলেন কোন নবী? জোহরের নামাজ পড়েছিলেন কোন নবী? এবার তৃতীয় যে ওক্তর নামাজটা, সেই ওক্তর নামাজটার নাম কি? আসরের নামাজ পড়েছিলেন হযরত ইউনুস বিন মাদ্দা। কোন নবী? ইউনুস আলাইহিস সালাম। ইরাকের মুসল শহরে ইউনুস আলাইহিস সালামের বাড়ি। নানুয়া প্রদেশে, ইরাকের নানুয়াতে ইউনুস আলাইহিস সালামের বাড়ি। ইউনুস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বর। কথা বলেন ঠিক না বেঠিক? ইউনুস আলাইহিস সালামের পরে কোনো নামাজ বাধ্যতামূলক ছিল না। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছিলেন যে তুমি শুধু কালেমার দাওয়াত দাও, এতেই তুমি জান্নাতি হয়ে যাবে। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া খাইলো, মাছের পেটে রইলেন নবী, হজম কেন হইল না? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। কাউকে রাখো গাস্তহলাতে মাবুদ, কাউকে রাখো বালাখানা। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না।
ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো, আগুন হইল, আগুন হইল, ফুল বাগিচা নবীর পশম কেন জানে না। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না।